অবশেষে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সই হচ্ছে শান্তি চুক্তি। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এ চুক্তি সই করবে ইরান যুক্তরাষ্ট্র। আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়েই, সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের কথা শুনবো, তার আগে দেখবো এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মধ্যপ্রাচ্যের আকাশ থেকে যুদ্ধমেঘ কাটল। সব শঙ্কা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে চূড়ান্ত হলো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ঐতিহাসিক শান্তি চুক্তি। লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে এবং স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধে সম্মত হয়েছে দুপক্ষই। চুক্তির প্রথম আনুষ্ঠানিক ঘোষণা আসে প্রধান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, নিবিড় আলোচনার পর এই সমঝোতা সম্ভব হয়েছে। আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানটি আগামী শুক্রবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে। দীর্ঘ এই আলোচনা সফল করতে কাতার, সৌদি আরব এবং তুরস্কের ভূমিকারও প্রশংসা করেন তিনি। পাকিস্তানের ঘোষণার পরপরই চুক্তির বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ইরান সরকারের সাথে চুক্তি সম্পূর্ণ হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালী টোলমুক্তভাবে খুলে দেওয়ার এবং মার্কিন নৌ অবরোধ অবিলম্বে তুলে দেওয়ার নির্দেশ দেন তিনি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীও দুদেশের মধ্যকার শত্রুতা দ্রুতই শেষ করার কথা জানিয়েছেন। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, খসড়ায় অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার, ইরানের ব্যবস্থাপনায় 30 দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা, ইরান পুনর্গঠনে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পক্ষ থেকে কমপক্ষে $300 বিলিয়ন পরিকল্পনা প্রদান। এছাড়াও ইরানের তেল ও জ্বালানি খাতের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পারমাণবিক অস্ত্র উৎপাদন না করার বিষয়ে ইরানের প্রতিশ্রুতি থাকবে চুক্তিতে। ঐতিহাসিক এই চুক্তিকে স্বাগত জানিয়েছে চীন, কাতার, যুক্তরাজ্য ও ফ্রান্স। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, চুক্তি বাস্তবায়নে পরবর্তী কারিগরি আলোচনায় সহায়তা করতে প্রস্তুত তারা। এই চুক্তির ফলে দীর্ঘ 3 মাস পর উন্মুক্ত হচ্ছে বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন হরমুজ প্রণালী। আর এ খবরে সোমবার বিশ্ববাজারে তেলের দাম কমে গেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $3.58 বা 4.10% কমেছে। সুইজারল্যান্ডে মূল চুক্তি স্বাক্ষরের আগে চলতি সপ্তাহেই দোহায় বসবে কারিগরি বিষয়ের প্রস্তুতিমূলক বৈঠক। সঞ্জিতা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের ভাবনা। বরাবরই যুক্তরাষ্ট্র কিন্তু কথা খেলাপ করেছে। তারা যেভাবে শান্তি চুক্তির কথা বলে, আসলে শান্তি চুক্তিতে তারা থাকে না। তারা নিজেরাই প্রথম থেকে যুদ্ধটা শুরু করে। তা আমরা এবার আমাদের এই বাংলাদেশ থেকে এবং মুসলিম পক্ষ থেকে একটা কথা সুন্দরভাবে বলতে চাই, সেটা হচ্ছে আমরা চাই শান্তি চুক্তি যেন তারা এভাবে করে, যেন পুরো বিশ্বের কাছে সেটা উঠে আসতে পারে। সারা বিশ্ব চলতেছে আসলে তেলের উপর, মানে পাওয়ারটা যেহেতু আনস্টেবল ছিল, এখন যদি স্টেবিলিটির দিকে যায় আলটিমেটলি সারা বিশ্বের জন্য ভালো হবে। পাশাপাশি আমার বাংলাদেশও অনেকটাই স্টেবল হওয়ার সম্ভাবনার দিকে আগাবে। এটা প্রভাবশালী দেশগুলো আর কি, অনেকের অস্ত্র বিক্রি করতে হয়, অনেকের ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য এই যুদ্ধগুলো লাগিয়ে রাখতে চায়। যুদ্ধ, ধ্বংস এগুলো তো আমরা চাইই না, কখনোই চাই না। যে যুদ্ধে শিশুদের সবচেয়ে বেশি ক্ষতি হয়, আবহাওয়া দূষিত হয়, মানে কি বলবো আর কি, আমরা কখনোই যুদ্ধ চাই না। এবং আমাদের বোঝা উচিত যে যুদ্ধে যারা যেতে চাই তারা এর পিছনে কোনো না কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। আমরা কখনোই যুদ্ধ চাই না। আমরা দেশের সাধারণ মানুষ হিসাবে শান্তি চাই, একটা সুন্দর জীবন চাই, সবাইকে নিয়ে পরিবার পরিজন নিয়ে সুখে থাকতে চাই, ভালোভাবে বাঁচতে চাই। তাই যুদ্ধ চাই না, আর শান্তি চাই। যুদ্ধবন্ধে শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তি সই করবে যুক্তরাষ্ট্র, ইরান। এই বিষয়ে কুমিল্লার সাধারণ মানুষের মতামত জানাতে আমাদের কথার আজকের পর্বে কুমিল্লা থেকে যুক্ত আছি আমি, হুমায়ুন কবির জীবন। জানাবো তাদের মতামত। এটা তো একটা যুদ্ধ খেলা,
ইরাকের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। আর যুক্তরাষ্ট্র যে পন্থা অবলম্বন করছে এটা তো অবৈধ পন্থা। আমরা চাই অচিরে যুদ্ধ বন্ধ হোক, মানুষ শান্তির নীড়ে আসুক। আমরা চাই মানুষ শান্তিতে থাকুক। যুদ্ধ কোনোদিনে মানুষের কল্যাণ আনতে পারে না, যুদ্ধ মানুষকে ধ্বংস করে। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায়, ইরান এবং যুক্তরাষ্ট্রের এই চুক্তির মাধ্যমে তো পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে না। আমি মনে করি এই চুক্তির সাথে ইসরায়েলের যে আগ্রাসন ফিলিস্তিনের উপরে, এটারও একটা পরিসমাপ্তি হওয়া প্রয়োজন। সারা বিশ্বে যে পরিস্থিতি, যুদ্ধ বন্ধ হয় আমাদের কাম্য। ইরান ও আমেরিকার মধ্যে যে একটা ভালো একটা শান্তি চুক্তি হোক, সুইজারল্যান্ডের যে সামনে যে আছে, আমরা চাই যুদ্ধ বন্ধ হোক। অবশেষে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক চলুন, আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি গাজীপুরের সাধারণ মানুষের কাছে। এই যে তেল নিয়ে, সুয়েজ খাল নিয়ে যেসব হচ্ছে বা করছে, এটা সবই আমেরিকার একটা চাল। তো এখন এই যুদ্ধ বন্ধ হলে অবশ্যই ইরান জয়লাভ করলো এবং মুসলিম বিশ্ব জয়লাভ করলো। এতে আমাদের সবাই আমরা আনন্দিত, মুসলিমরা যারা আমরা খুশি যে না, একটা চুক্তি হচ্ছে। এই শান্তি চুক্তি দরকার ছিল এবং এই দরকারটা আমাদের মুসলমানদের জন্য অনেক আগেই দরকার ছিল। এটিকে আসলে আমি অবশ্যই এটাকে খুব আশাব্যঞ্জক মনে করব এবং এটাকে পজিটিভ হিসাবে আমি নিব। কারণ যুদ্ধ কখনোই কোনো জাতির জন্য, দেশের জন্য, বিশ্বের জন্য কখনোই কোনো শান্তি বয়ে আনে না। ক্ষতি ছাড়া যুদ্ধে কখনো আসলে কোনো লাভ আসে না। আর এই যুদ্ধে বিশেষ করে নারী এবং শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়, বয়স্করা ক্ষতিগ্রস্ত হয়। আমরা এই ইরান এবং আমেরিকা ইসরায়েলের সে যুদ্ধে তাই আমরা দেখেছি যে শত শত শিক্ষার্থীরা সেখানে নিহত হয়েছে। তো আমি আসলে এটাকে এইভাবে দেখতে চাই যে যাই কিছু হয়েছে, এটা যদি স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হয়, এটা বিশ্ববাসী একটি স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং আমাদের মতো উন্নয়নশীল দেশ যেগুলো আছে সেই দেশগুলো আসলে আরও উপকৃত হবে। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায়, অন্য কোনো বিষয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।